বন্ধুরা, কাহিনী শুরু হয় ফেই নামের এক ছেলেকে নিয়ে। সে একসাথে কয়েকশো শত্রুকে খারাপভাবে মারতে থাকে। দুর্ভাগ্যবশত শত্রুরা একত্রে মিলে তাকে মেরে অজ্ঞান করে দেয়। তখন সে তার ছোটবেলার কথা মনে করতে থাকে, যখন সে তার বাবার সাথে একটি অনাথ আশ্রম চালাতো। সেখানে তারা ফেরি নামের একটি ছেলেকে দেখে। তার অবস্থা খুবই খারাপ ছিল, এজন্য তারা তাকে আশ্রমে নিয়ে সেবা করতে থাকে। ফেই তাকে ধরে বলে সে তাকে সবসময় রক্ষা করবে। সিন কাট হয় আর দেখি কিছু সাল পরে তাদের দেশের অবস্থা খুব খারাপ হয়ে যায়, যে কারণে অনেক দুর্ভোগ ও বেকারত্ব বাড়তে থাকে। সেই সাথে শত্রুদের হামলায় অনেক জায়গায় ঘর বাড়ি পুড়তে থাকে। এজন্য গরিব মানুষের কষ্ট বাড়তে থাকে। আরও সেখানে থাকা বড় ব্যবসায়ীদের লোভের কারণে অনেক গরিব লোক নদীতে আত্মহত্যা করে। এরপর আমরা হাংফু নামের একটা জায়গা দেখতে পাই। সেখানে ব্ল্যাক টাইগার ও নর্থ সি নামে দুটি গ্রুপের প্রভাব ছিল। সেখানে নারী ব্যবসা ও মাদকদ্রব্যের ব্যবসা ছিল ব্ল্যাক টাইগারের দখলে। এই কালো বাজারের কারবার দেখাশোনা করত মাস্টার লুইয়ের 3 ছেলে। তাদের নাম ছিল নর্থ ইভিল, ব্ল্যাক ক্রো এবং ওল্ড স্নেক। তারপর আমরা মাস্টার লুইকে দেখি সে তার 3 ছেলের পর 4 নাম্বার একটি ছেলে বানাতে চায়। তখন সেখানে সব ছাত্রকে ডাকে আর এক ছেলেকে তাদের সামনে মেরে দেয়, কারণ সে বেইমানি করেছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। অতঃপর তার ছেলে নির্বাচনে সে পরীক্ষার জন্য একটি পাত্রে গরম পানি নিয়ে ছাত্রদের হাতের গ্লাসে ঢালতে থাকে। অনেকে সেই পানি সহ্য করতে না পেরে গ্লাস ফেলে দেয়, কিন্তু গরম পানি দেওয়ার পরও ফেই গ্লাস ধরে রাখে। মাস্টার লুই তখন তাদের সামনে বলে যে তার শত্রু নর্থ সি গ্রুপকে মারতে পারবে তাকে সে তার ছেলের মর্যাদা দিবে। এরপর ফেই নর্থ সি গ্রুপের সৈন্যদের মারতে থাকে। এক সময় সেই গ্রুপের লিডারের সাথে খুব লড়াই হয় আর সবশেষে তার ছুরি দিয়ে তার মাথা আলাদা করে দেয়। এরপরেই সেখানে নর্থ সি গ্রুপের আরো সৈন্যরা চলে আসে আর লড়াইয়ের এক পর্যায়ে ফেইকে মেরে অজ্ঞান করে দেয়, যেটা আমরা মুভির শুরুতেই দেখি। পরে সেখানে বিগ টুথ নামের একজন আসে, দোকানের মাঝে থাকা বমে আগুন লাগিয়ে দেয়। এর মধ্যে সে ফেইকে নিয়ে লুইয়ের কাছে যায়। মাস্টার তার সাহস দেখে তাকে ছেলে হিসাবে গ্রহণ করে। অন্যদিকে নর্থ সির ছেলে উলাং তার বাবার কাটা মাথা ঝুলতে দেখে রেগে যায়। তার সাথে বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। ওদিকে ফেই যখন সুস্থ হয় তখন সে তার শরীরে ট্যাটু আঁকতে থাকে। ট্যাটু আঁকা বৃদ্ধটি তাকে বলে তাদের দলের একটি গোপন কক্ষ আছে, যার চাবি আছে 2টি। চাবি 2টি বর্তমানে মাস্টারের ছেলে ব্ল্যাক ক্রো এবং ওল্ড স্নেকের কাছে আছে। এরপর ফেই শপথ গ্রহণ করে সেই সাথে অন্য গ্রুপের সৈন্যদের রুখে নেওয়ার দায়িত্ব নেয়। এদিকে তার দেখাশোনার জন্য অর্কিড নামের একটি মেয়ে রাখে। সে ছিল তার ছোটবেলার সঙ্গী। এক সন্ধ্যায় ফেই তার বাকি ভাইদের সাথে খেতে গেলে সেখানে নর্থ ইভিল রেগে তাকে মেরে বসে, কিন্তু ফেই কিছু মনে করে না। পরের দিন লুইয়ের কাছে তার বন্ধু এসে 300 জন লোক চায়। সেই সময় মাস্টার তার সৈন্যদের বলে জোর করে 300 লোক দিয়ে দেয়। এদিকে রাতে ফেই শুয়ে তার ছোটবেলার কথা মনে করতে থাকে আর একদিন অর্কিডকে তার ছোটবেলার কথা বলতে থাকে। সেখান থেকে আমরা জানতে পারি তার এই দলে যুক্ত হওয়ার মূল কারণ। ফেই একদিন তার বাবার আশ্রমে যায়। সেখানে ফেরারি ফা আর চুন নামের বন্ধুদের সাথে খেলছিল। পরক্ষণে ব্ল্যাক টাইগারের লোকেরা ফা নামের মেয়েটিকে তুলে নিয়ে যায় তাকে বিক্রি করার জন্য। এই খবর ফেয়ের বাবা জানতে পেরে তখনই তাকে বাঁচাতে যেয়ে লড়াই করে। এক পর্যায়ে সে জানতে পারে তারা তাকে আগেই বিক্রি করে ফেলেছে। সেই রাতে ব্ল্যাক টাইগার দলের লোকেরা তাদের আশ্রমে আগুন লাগিয়ে দেয়। তখন তার বাবা সব বাচ্চাদের বাইরে বের করে দিতে থাকে। পরে সে ওই আগুনে পুড়ে মারা যায়। ফেই আর ফেরারি রেগে গিয়ে ব্ল্যাক টাইগার সদস্যদের মারতে থাকে। সেখানে তারা দেখে প্রথমেই তাদের অন্য কেউ মেরে দিয়েছে। এরপর তাদের ধরে গুরুর কাছে নেওয়া হয়। সেখানে তাদের ট্রেনিং চলতে থাকে। এক সময় তারা বড় হয়ে তাদের শহরে ফিরে আসে। এর সাথে তারা সেখানে ইগল গ্যাং নামের একটি দল তৈরি করে, সেই লোকদের মারার জন্য যারা তার বাবা ও বাকি লোকদের মেরেছিল। এইসব কারণেই ফেই তাদের দলে যুক্ত হয়েছে, যাতে করে সে এই ব্ল্যাক টাইগার দলকে চিরতরে শেষ করে দিতে পারে। এই জন্য লুকিয়ে লুকিয়ে তারা তাদের গ্যাং তৈরি করতে থাকে। ফেই ব্ল্যাক টাইগারের তথ্য ইগল গ্রুপকে দিতে থাকে। এভাবে কয়েকদিন পর তাদের প্ল্যান সফল করার জন্য একদিন ফেরারি, চুন ও তার লোকেরা মিলে ওল্ড স্নেকের উপর আক্রমণ করে। এরপর তাকে ফাঁকা জায়গায় নিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলে। তারপরে চুন তার কাছে থাকা চাবি নকল সাপ নিয়ে রাখে। পরে রাতে সেখানে ব্ল্যাক টাইগারের লোক এসে তার মরাদেহ পায়, সাথে চাবিও পায়। এই খবর মাস্টার লুইকে তার লোকেরা জানায়, সাথে চাবিটি দেয়। মাস্টার চাবিটি তার ছেলে নর্থ ইভিলকে দেয়। অন্যদিকে ফেই মাছ ধরার কথা বলে ফেরারির সাথে দেখা করতে আসে। সে তখন বলে যায় নকল চাবি নিয়ে প্ল্যান করতে। এদিকে সন্ধ্যায় ফেই খেলতে যায় ব্ল্যাক ক্রো এর বারে।
ইচ্ছে করে ফেই খেলায় সব টাকা হেরে যায়। পরক্ষণেই ফ্লাই ব্ল্যাক ক্রোয়ের কাছে টাকা ধার চাইতে যায়। সেই সময় ব্ল্যাক ক্রো বলে কিছু জামানত দিতে। তখন ফেই গুপ্ত ঘরের নকল চাবি দেয়। এটি দেখে ফেইকে বলে এটা সে কোথায় পেয়েছে। ফেই তখন বলে এটি সে নর্থ ইভিলের কাছে পেয়েছে। সে ভাবতে থাকে নকল চাবি তার ভাইয়ের কাছে আগেই ছিল। তখন সে বিশ্বাস করতে চায় না। এই জন্য সে ওই চাবি নিয়ে ব্ল্যাক টাইগারের গোপন কোষাগারে যায় পরীক্ষা করতে। আর চাবি দিয়ে কোষাগার খুলতেই তার বিশ্বাস হয়ে যায় নর্থ ইভিল তাকে ধোঁকা দিয়েছে। কারণ নর্থ ইভিল বলেছিল সে এই চাবির কথা অন্য কাউকে বলবে না। অতপর ফেই দ্বিতীয়বার আবার ফেরারির সাথে মাছ ধরার নামে প্ল্যান করতে থাকে। অন্যদিকে ফেরারি ও চুন ফেইয়ের পাঠানো মেসেজ দেখতে থাকে। আর পরের দিন সকালে চুন অর্কিডের জামা দিতে আসে। অর্কিড চুনকে হিংসা করে বলে সে যেন ফেইয়ের কাছে না যায়। এটা শুনে চুন চলে যায়। চুন ফেইকে পছন্দ করত। এরপর এক রাতে মাস্টার লুই ফেইকে নিয়ে তার তরবারি দেখাতে থাকে। আরও বলে তার পিছনে শত্রু লেগেছে। তখনই সেখানে নর্থ সির ছেলে উলাং চলে আসে তার লোক নিয়ে। অতপর তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এক পর্যায়ে উলাং পরাজিত হয় ফেইয়ের কাছে। ফেই তার পেটে ছুরি ধরে। ফেই তাকে মারতে চায় না। ঠিক তখনই মাস্টার পিছন থেকে লাথি দিয়ে ফেইয়ের ছুরি তার পেটে ঢুকিয়ে দেয়। অন্যদিকে ঈগল গ্যাং নিয়ে ফেরারি লুইয়ের সেই কোষাগার লুট করে সেখানে আগুন ধরিয়ে দেয়। অতপর চুন পালাতে চাইলে ব্ল্যাক ক্রো তাকে দেখে ফেলে। তাকে ধরতে তার লোকেরা তার পিছু নিতে থাকে। এদিকে ফেরারি ব্ল্যাক ক্রোর লোকের সাথে লড়াই করতে থাকে। এদিকে অনেক সৈন্য থাকার কারণে ফেরারি ধরা পড়ে যায়। অন্যদিকে মাস্টার লুই সেই আগুন দেখে চিন্তায় পড়ে যায়। তখন ফেই বলে সে এই বিষয়টা দেখবে। এটা বলেই সে বেরিয়ে যায়। ওদিকে চুনকে খুঁজতে খুঁজতে ব্ল্যাক ক্রো একটি ঘরে চলে আসে। সেখানে ফেই সহ তার দলের লোকেরা আগে থেকেই ছিল। চুন তাকে বলে ব্ল্যাক ক্রো তার বাবাকে মেরেছে। তখনই ফেই দরজা বন্ধ করে তাকে মেরে ফেলে এবং সেই চাবি দুটি নিয়ে নেয়। এরপর চুন তাকে বলে সে তাকে ভালোবাসে কিনা। উত্তরে ফেই বলে হ্যাঁ তাকে সে ভালোবাসে। সেখান থেকে ফেই যখন হেডকোয়ার্টারে যায় সে দেখে তার বন্ধু ফেরারিকে ধরে ঝুলিয়ে রেখেছে। মাস্টার লুই ফেইকে বলে তাকে মেরে দিতে। তখন ফেরারি বলে তার কোষাগারের খাজনা সব চুরি হয়ে গেছে। এটা শোনা মাত্রই সে বেরিয়ে যায়। ওদিকে চুন তার লোকজন নিয়ে জমানো খাজনা সবাইকে বিলিয়ে দেয়। পিছনে দেখি ফেই তার বন্ধুর কাছে যায়। ফেরারি বলে তাদের লড়াই যেন বন্ধ না করে। এরপর লুই আবারও সেখানে চলে আসে আর একটা কাছি এগিয়ে দেয় তাকে মারতে। এমন সময় তার লোকেরা ব্ল্যাক ক্রোর লাশ নিয়ে আসে। তার সাথে বডি চেক করতে থাকে। তখন নর্থ ইভিল দেখে তার ছুরির আঘাতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এখানে মজার বিষয় হলো ফেই ব্ল্যাক ক্রোকে মেরে নর্থ ইভিলের তরবারির ছাপ বসিয়ে দিয়েছিল। এদিকে নর্থ ইভিল এটা দেখে বলে সে তার ভাইকে মারেনি। সেই সাথে ফেরারির কাছে যেয়ে বলে সব সত্য বলতে। সেই সময় ফেরারি তার কানের কাছে গিয়ে বলে সে কিছুই বলবে না। এটা বলেই তার ছুরিতে নিজের গলা কেটে ফেলে। ফলে তার মৃত্যু হয়। মাস্টার লুই তখনও বলে এসবের পিছনে অন্য কেউ আছে। অন্যদিকে ফেই তার বন্ধুর জন্য মন খারাপ করে ছোটবেলার কথা মনে করতে থাকে। পরক্ষণেই ফেই আর্কিডের পাশে শুয়ে খুব কান্না করতে থাকে। ফেই তাকে বলে কিভাবে সে লড়াই সম্পন্ন করবে। এসব কথা ফিট্টু সব শুনছিল কিন্তু সে কাউকে কিছু বলে না। ফেই বাজারে এসে দেখে একজন অন্ধ গল্প শোনাচ্ছে। তখন তার মাধ্যমে ঈগল গ্রুপের প্ল্যানের গল্প শুনতে থাকে। এতে তার লোকেরা ফেই এর গল্পের কাহিনীর মাধ্যমে পরবর্তী প্ল্যান বুঝে যায়। লুই এই গল্প শুনে বুঝে যায় এই গল্পের মাধ্যমে অন্য গ্রুপ প্ল্যান করছে। তখন লুই সেই গল্প বলার লোকটিকে ডেকে বলে কে তাকে এই গল্প বলতে বলছিল তাকে চিনিয়ে দিতে। কিন্তু সে ছিল অন্ধ, তাই সে দেখাতে পারবে না। এজন্য লুই তার কাছে লোক পাঠিয়ে গলার কণ্ঠ চিনতে বলে। একে একে যেতে থাকে তার কাছে। এক সময় ফেই তার কাছে যে বলে সে তাকে গল্প বলতে বলছিল। সে তার কানে আরো বলে লুট করা খাজনা সে সবাইকে দিয়েছে। এটা শুনে সেই অন্ধ ব্যক্তি লুইকে কিছু বলে না। এদিকে নর্থ ইভিলকে দেখি সে তার জন্য গার্ড বানিয়ে দেয় এবং ভিতরে মেসাজ করাচ্ছিল। তখন অর্কিড তার কাছে যায় তাকে মারার জন্য। সে আরো বলে তার সাথে একবার ঘনিষ্ঠ হতে চায়। যখন তারা ঘনিষ্ঠ হতে থাকে তখনই অর্কিড তাকে মারতে যায়। ঠিক তখনই নর্থ ইভিল তাকে ধরে ফেলে। সেই সাথে তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে অর্কিডের সাথে আসা মেয়েটির কাছে যায়। মেয়েটি ছুরি দিয়ে নর্থ ইভিলকে মেরে দেয়। এখানে চুন নিজেই ছিল। এদিকে ফি তার বন্দি লোকদের কথা জেনে যায়। তার সাথে তখন চুন অর্কিডের কথা বলে। এটা শুনে ফি কেঁদে ফেলে।
পরের দিন সকালে ফি তার দলের লোকদের ডেকে বলে মাস্টার লুইয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। তার সাথে লুইয়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চিঠি দিতে থাকে। এসব শুনে লুই রেগে যায় আর তার লোকদের বলে ফিকে যে মারতে পারবে সেই হবে আমার একমাত্র সন্তান। এরপর লুইয়ের লোকজন পুরো শহরের লোকদের মেরে তাকে খুঁজতে থাকে। এদিকে ফি তার সাথীকে বাঁচাতে নিয়ে আসতে থাকে। তখন বিট্টু তাকে সাহস দিয়ে তার গ্যাংয়ের লোকদের সাথে লড়াই করতে থাকে। অন্যদিকে তারা বন্দীদেরকে মুক্ত করে দেয়। অতঃপর তারা সবাই লুইয়ের বাড়ির সামনে যায়। ফি তখন লুইকে বলে তার সাথে লড়াই করতে। বাকি লোকদের লড়াই করতে নিষেধ করে দেয়। তারপর ফি ঘরে ঢুকেই আগুন ধরিয়ে দেয়। তার সাথে তারা লড়াই শুরু করে। এক পর্যায়ে ফি লুইকে মেরে নিচে ফেলে দিতে যায়। তখনই সে লুইয়ের হাত ধরে ফেলে। লুই তার দয়ায় বাঁচতে চায় না, এজন্য সে আগুনে পড়ে নিজেকে শেষ করে দেয়। সবশেষে ফি একটা অনাথ আশ্রম তৈরি করে তার বাবার স্বপ্ন পূরণ করে। এরই সাথে মুভিটির সমাপ্ত হয়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।